তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উদ্দেশ্যে বার্তা দেন, অর্থাৎ সেই দলীয় কর্মী সমর্থক, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা তৈরি হচ্ছেন সভামঞ্চে পৌঁছানোর জন্য, এবং অনেকেই যারা সভামঞ্চে পৌঁছেছেন তৈরিটা কি, তৈরি হচ্ছে খাওয়া দাওয়া সেরে তাদের পৌঁছে যাবে। আমরা দাঁড়িয়ে রয়েছি মেয়র রোডের কাছে, আসানসোল থেকে তারা এসছেন এবং তার সঙ্গে ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে এখানে রান্না চলছে, দুটো ওভেন, এবং সেখানে তারা রান্না করছেন। মেনুটা কি তাদের কাছ থেকে জেনে নেব, এবং তারা খাওয়া দাওয়া সেরে সরাসরি পৌঁছবেন সভামঞ্চের দিকে। আজকে কি কি মেনু থাকছে আপনাদের? আসানসোল থেকে আসছেন আপনারা। মিক্স ভেজ, মুগের ডাল, মটন, চিকেন, মাছ, বাস। সকালে চা বিস্কুট হয়েছে, তেলে ভাজা দেখছি। ওইটা সকালে মুড়ি হয়েছে, ঘুগনি, মুড়ি, বেগনি। আচ্ছা, পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত সেখান থেকে জায়গা থেকে তারা আসছেন। সন্দীপ পাল সরাসরি দেখাচ্ছে ভাত তৈরি হয়েছে, ডাল তৈরি হয়েছে আলু ভাজা, তার সঙ্গে এখানে কিন্তু তেলে ভাজা তৈরি হয়েছে, এবং তার সঙ্গে তাদের ইতিমধ্যে মাংস তৈরির প্রক্রিয়াও চলছে, এই যে সরাসরি দেখা যাচ্ছে। এবং রান্না করে তারা এখানে তরকারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৈরি করছেন দ্রুততার সাথে, তার কারণ খাওয়া দাওয়া করে তারা সভা মঞ্চের দিকে চলে যাবেন। একেবারে তারা মেয়র রোডের কাছে কলকাতা প্রেস ক্লাবের পাশেই একটি জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে এই রান্না করছেন, এবং তার সঙ্গে স্লোগান দিয়ে তারা এখানে মাঝে মাঝেই তারা নিজেরা উজ্জীবিত করছেন, এবং তারপর খাওয়া দাওয়া সেরে তারা পৌঁছে যাবেন। একেবারে অন্যান্য বছরের মতন এবারও খাওয়া দাওয়ার ছবিটা দেখা যাচ্ছে। ক্যানিংয়ের জীবনতলা থেকে ধর্মতলায় ২১-এর সমাবেশে আসার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের কর্মী সমর্থকেরা। দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি যা দুর্ঘটনার কবলে পড়ে ৮ জন তৃণমূল কর্মী সমর্থক তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কোথায় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো হিন্দল দে আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। হিন্দল, দেখো শুভজিৎ, আজকে এই ঘটনা ঘটে সকাল ৯টা নাগাদ, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে যে সকাল ৯টা নাগাদ জীবনতলা, ক্যানিংয়ের জীবনতলার দিক থেকে কিন্তু ২১শে জুলাইয়ের সমাবেশে যাওয়ার জন্য গাড়ি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আসছিলেন, এবং ঠিক জীবনতলা থেকে এসে তারা যখন ঘটকপুকুর এবং সোনারপুরের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে একটি কালীতলা বলে জায়গা রয়েছে, সেই কালীতলা মোড়ের কাছে আচমকাই গাড়িটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এবং সেই সময় গাড়ির ভেতরে তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে মোট ৮ জন তৃণমূল কর্মী সমর্থক তারা আহত হয়েছেন, তাদের কারো হাতে কারো পায়ে গুরুতর চোট রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এবং পুলিশ সেখানে গিয়ে পৌঁছয়, এবং অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়েছে, এবং তাদের এখন চিকিৎসা চলছে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গোটা ঘটনায় গাড়িটা কিভাবে নিয়ন্ত্রণ হারালো, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, চালকের কোনো ভুলে এই দুর্ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। শুভজিৎ, ধন্যবাদ হিন্দল।